আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে ইটিন সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশন বা আবেদন করে ডাউনলোড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং এক্ষেত্রে আপনি কিভাবে অনলাইনে আপনার ইটিন সার্টিফিকেট রেজিস্ট্রেশনের ফর্মটি ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর কিভাবে অনলাইন থেকে আপনার টিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন সেটি আমি এই ভিডিওতে দেখাবো। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ওকে দর্শক, আমরা মূল পোস্টটিতে চলে যাচ্ছি। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা উপরে সার্চ বারে টাইপ করবেন ইটিন রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন। ওকে, আমরা এখান থেকে ইটিন রেজিস্ট্রেশন লিখে সার্চ করছি এবং যখন আপনি ইটিন রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন আপনার সামনে ইটিন রেজিস্ট্রেশনের এই সাইটগুলো চলে আসবে এবং এখান থেকে আপনি secure.incometax.gov.bd-র আন্ডারে ইটিন সার্টিফিকেট বা টিন রেজিস্ট্রেশনের যে লিঙ্কটি এটিতে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে হচ্ছে আপনাকে টিন রেজিস্ট্রেশনের যে সাইটটি রয়েছে সেই সাইটটিতে আপনাকে নিয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে ইটিন রেজিস্ট্রেশনের লিঙ্কটিতে ক্লিক করে দিচ্ছি এবং যখন আপনি সাইটটিতে প্রবেশ করবেন আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখান থেকে আপনি রেজিস্ট্রেশনের যে মেনুটি থাকবে রেজিস্ট্রেশন মেনুতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আপনাকে ইটিন রেজিস্ট্রেশনের যে ফর্মটি সেটি এখানে আপনাকে ফিল আপ করতে হবে এবং ফার্স্ট অফ অল আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। ওকে, এখান থেকে আমরা একটি ইউজার আইডি এখানে সেট করে দিচ্ছি এবং এক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের মতো করে নাম মিলিয়ে আপনারা এখানে একটি ইউজার সেট করতে পারেন। ওকে, ইউজার আইডি সেট করার পরে দেন হচ্ছে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন। ওকে, আমরা এখান থেকে পুনরায় পাসওয়ার্ডটিকে রিটাইপ করে এখানে বসিয়ে দিচ্ছি এবং ইউজার আইডি পাসওয়ার্ড বসানোর পরে নিচে হচ্ছে সিকিউরিটি কোশ্চেনে আপনি এখানে একটি অ্যান্সার দিয়ে দেবেন বা একটি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করবেন। আমরা এখানে আমাদের ভিলেজের নামটি সিকিউরিটি কোশ্চেন হিসেবে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সিকিউরিটি কোশ্চেনে আরও সাব অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনাদের মতো করে একটি কোশ্চেন সেট করবেন। তারপর হচ্ছে এখানে নিচে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন যেটির মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে। ওকে, এখান থেকে আমরা আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি বসানোর পরে নিচে আপনি এখান থেকে আই এম নট এ রোবট এটিতে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আপনি ক্যাপচা ফাইন্ড আউট করবেন। এখানে বাইসাইকেলের ক্যাপচা দেখাচ্ছে, আমরা এটি ভেরিফাই করে এখান থেকে রেজিস্টার বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, রেজিস্টার বাটনটিতে ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে ইটিন অ্যাক্টিভেশনের জন্য। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ চেক SMS অন ইউর মোবাইল ফর ইটিন অ্যাক্টিভেশন কোড। আমরা আমাদের মোবাইলে একটি ওটিপি কোড পেয়েছি, সেই কোডটি বসিয়ে আমরা এখান থেকে অ্যাক্টিভেট বাটনটিতে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে পুনরায় লগইন সেকশনে চলে আসবেন, এসে এখানে আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন বাটনটিতে ক্লিক করার পর হচ্ছে আপনাকে আপনার ইটিনের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটিতে নিয়ে আসবে। তারপর এখান থেকে মেনু সেকশনের মধ্য থেকে আপনি টিন অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে টিন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর হচ্ছে এখানে টিন সোর্স অফ ইনফরমেশনে আপনার কিছু তথ্য ফিল আপ করতে হবে। ফার্স্টে ইনকাম ক্যাটাগরি সিলেক্ট করবেন, আমরা এখান থেকে আদার সিলেক্ট করে দিচ্ছি। তবে আপনারা যদি চাকরি করেন সেক্ষেত্রে প্রফেশন দেবেন এবং বিজনেস করলে বিজনেস সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স অর্থাৎ আপনার জেলাটি আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সোর্স অফ ইনকাম, আপনার সোর্সটি কী সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং যদি আপনার সোর্সটি এখানে না পান ইনকাম সোর্সে, দেন হচ্ছে আপনি এখান থেকে ইনকাম সোর্স ফ্রম আদার সোর্সেস এই অপশনটি আপনারা চুজ করতে পারেন। ওকে, আমরা এখান থেকে আমাদের অপশনটি পাচ্ছি না, সো আমরা এখান থেকে আদার্স অপশনে সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আপনার প্রফেশনটি বা সোর্সটি সিলেক্ট করে দেন হচ্ছে আপনি নেক্সটে চলে যাবেন। ওকে, আমরা এখান থেকে আদার্স সোর্সে হচ্ছে আমাদের টাইপটি আমরা টাইপ করে বসিয়ে দিয়ে দেন হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। ওকে, সাইটটি প্রবলেম থাকার কারণে আমরা একটু সাইটটিকে রিডাইরেক্ট করে হচ্ছে আমরা বাকি প্রসেসটি আগাচ্ছি। দেন হচ্ছে এখানে আপনার বাই ডিফল্ট সব কিছু এখানে সেট থাকবে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনার লোকেশন সিলেক্ট করবেন লোকেশনের সেক্টরে এবং এখানে আপনারা আপনাদের যে উপজেলা থাকবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পুনরায় গো টু নেক্সট এই বাটনটিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আপনাকে বেসিক ইনফরমেশন ফিল আপ করতে হবে, যেমন হচ্ছে ট্যাক্স পেয়ার্স নেম অর্থাৎ করদাতার নাম ফার্স্টে আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার নামটি ক্যাপিটাল লেটারে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে জেন্ডারটি খেয়াল রাখবেন, আপনার জেন্ডারটি পুরুষ হলে মেল সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে আপনার ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, তারপর হচ্ছে জন্ম তারিখ এখানে বসিয়ে দিবেন। এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ সিলেক্ট করার পরে হচ্ছে এখানে আপনার বাবার নাম এখানে ক্যাপিটাল লেটারে টাইপ করে দিবেন। এখানে অবশ্যই আপনারা আপনাদের যে আইডি কার্ড থাকবে আইডি কার্ডটি ফলো করে তথ্যগুলো বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে মাতার নাম আপনি ক্যাপিটাল লেটারে বসিয়ে দিবেন এবং পিতা মাতার নাম বসানোর পরে দেন হচ্ছে আপনাকে এখানে আপনার
অ্যাড্রেস ফিল আপ করতে হবে, যেমন কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনি বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানাটি আপনি এখানে সিলেক্ট করবেন। লাইন 1-এ আপনার গ্রামের নামটি আপনি ক্যাপিটাল লেটারে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ওকে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর হচ্ছে আপনার থানা সিলেক্ট করতে হবে, এবং থানা সিলেক্ট করার পর হচ্ছে আপনার যে পোস্ট কোড সেটি আপনি এখানে লিখে দিবেন। ওকে, তারপর হচ্ছে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, যদি আপনার পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় আপনি এখান থেকে টিকবক্সটিতে ক্লিক করে প্রেজেন্ট অ্যাড্রেসটিকে পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারবেন। ওকে, আমাদের যেহেতু অ্যাড্রেস সেম, সো আমরা এখান থেকে প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম রেখে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে নিচে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আদার অ্যাড্রেস অর ওয়ার্কিং অর বিজনেস অ্যাড্রেস, যারা বিজনেস করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাড্রেসটি প্রয়োজন হবে। ওকে, আমরা পরবর্তী প্রসেসে চলে আসলাম। দেন হচ্ছে এখান থেকে আই হিয়ার বাই কনফার্ম দ্যাট অল ইনফরমেশন গিভেন অ্যাবাভ ইজ কারেক্ট অ্যান্ড কমপ্লিটেড অ্যান্ড আই হ্যাভ নট টেকেন এনিথিং, এটিতে ক্লিক করে দেন হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করবেন। দেন হচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, পুনরায় সাবমিটে ক্লিক করবেন। ওকে, আমাদের সাইটটি একটু প্রবলেম থাকার কারণে বারবার আমাদেরকে এখানে প্রেস করতে হচ্ছে। ওকে, আপনাদের যদি সার্ভারটি ফ্রি থাকে আপনারা ডিরেক্টলি সরাসরি আবেদনটিকে সাবমিটেড করতে পারবেন। ওকে, যখন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হবে দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন কপিটি দেখতে পারবেন। দেন হচ্ছে ভিউ সার্টিফিকেটের উপরে প্রেস করবেন। ওকে, তারপর হচ্ছে আপনার সামনে ইটিন সার্টিফিকেটটি চলে আসবে, এটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। অথবা আপনাদের যদি ডাউনলোড করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা বিউটিন সার্টিফিকেটের যে মেনুটি রয়েছে বা অপশনটি রয়েছে সাব অপশন থেকে আপনারা বিউটিন সার্টিফিকেটে গিয়ে আপনারা সরাসরি টিন সার্টিফিকেটকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকে আমাদের ইটিন রেজিস্ট্রেশনের প্রসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।